মোবাইল দোকান মানুষের ক্ষোভের প্রকাশ ঠিক আছে। এখানে এই ব্যবহার গাড়ির এখানে নাই, গাড়ির পরিবর্তে আপনাকে অ্যাম্বুলেন্স দেবে কেন? এবং আপনি অ্যাম্বুলেন্সের উপর থেকে বিভিন্ন ধরনের কমিশন নেন। অ্যাম্বুলেন্সের উপর যে কোনো কথা বলি না আমরা। আপনি ওই সিআরএ বিষয়ে বিজনেস ম্যাগনেট আপনি হচ্ছেন। টিম এসে কেন ঠিক করেন? নষ্ট ছিল, আপনারা তো ঠিক করেন না। পরবর্তীতে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এরা এসে ব্যবস্থা করে আপনি এখন পালানোর ব্যবস্থা করছেন। আমরা আপনাকে পালাতে দিতে চাই না, আপনার মাধ্যমে এই কাজগুলো আমরা করতে চাই। আমরা এর সমাধান চাই, আমরা পালানোর কোনো সমাধান না। এবং আপনার বিরুদ্ধে কোনো অসুবিধা নাই। সব টাকা দিয়েছে, ওই টাকা কোনো এভিডেন্স আছে? অপকর্ম যদি কোনো কিছু হয়ে থাকে সেটা আবার তো আমার থাকবে, অসুবিধা কি? এটা তো এখন আপনি স্বীকার করছেন না আপনি করেছেন না। আমি তো ওই ধরনের কোনো অপকর্ম এখনো আপনার ঘাড়ে হাত দিয়ে আমার ঘাড়ে থাকুক আর না থাকুক সেটা না। তোমরা যে নতুন প্রভু আমাদের কাছে তথ্য আছে যে নতুন টেন্ডারবাজিতে আপনি নতুন প্রভু ধরেছেন। কোন প্রভু? আপনার কোন প্রভুর দরকার নেই তো এই জায়গায়, তো অন্য কোন প্রভুর আপনি কেন ধরে বেড়াবেন? এখানে তো তারা বিক্রি করে তার আন্ডারে দেয় কিছু এবং তারা আপনার মতামত ব্যক্ত করেন। বলেন, জানি না কিছু বলেন, কিছু জানি না বলেন। বুঝতে হবে 1,20,000 টাকা দেয়া, 40,000 টাকা ওনারা আমরা আলাদা দিয়েছি আর 80,000 টাকা উল্লেখ করেছে। আমরা জানি যে আপনার একটা বড় সিন্ডিকেট আছে হাসপাতালে। মোবাইল দোকান যে হাসপাতালটা ছিল এটা হচ্ছে দুর্নীতিতে ভরে গেছিল আর কি জায়গাটা। আগামীতে ঝিনাইদহ 250 বেড হচ্ছে সাধারণ মানুষের সুস্থতা দান করতে পারবে সঠিকভাবে। বিরুদ্ধে এত পরিমাণে দুর্নীতির অভিযোগ তা বলার মতো না। আমরা ওখানে উপস্থিত হওয়ার পরে আমরা কিন্তু কাউকে ডেকে আনি নাই, ভুক্তভোগীরা নিজেরা স্বয়ং এসে ওনার সামনে অভিযোগ দিচ্ছি। আমাদের প্রশ্ন ছিল যে আপনি এই প্রতিষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক, আপনার নলেজে কেন থাকবেন? মানে ট্রেনিং দেয় ওনাদেরকে, ওনারা টাকাটা নেয়, তো ওনার তো কোনো রসিদ প্রয়োজন। এই টাকাটা যে নেয় এনার তো একটা হিসাবের জন্য হলেও রসিদ প্রয়োজন, ওরা কোনো রসিদ দেয় না, টাকাটা নেয় মুখে মুখে। আমরা মানছি যদি টিচাররা নেয় নিক, কিন্তু সেটা তো রসিদ প্রয়োজন, হোক সেটা সরকারিভাবে বা বেসরকারিভাবে, সেটা তো রসিদ প্রয়োজন। উনি এভাবে কোনো মানে অভিযোগ খণ্ডাতে পারেনি, একটা অভিযোগ এ পর্যন্ত সে খণ্ডাতে পারেনি। এর উনি যে অপকর্ম করেছে এটা প্রশাসন বিচার করবে, আমরা তো বিচার করার ক্ষমতা রাখি না। আমরা ছাত্ররা চাচ্ছি এখন থেকে বাংলাদেশের প্রতিটা সরকারি অফিস আদালত যেন মানে আইনের ভিত্তিতে চলে, অন্যায় অনিয়ম দুর্নীতি যেন না হয়। সেজন্য এটা খুব দুঃখজনক বিষয় যে একটা রুগী একটা অসহায় মানুষের সুযোগ নিচ্ছে, এটা খুবই খারাপ। আর এনাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এখন বিষয় হচ্ছে যে খাবারের টাকাটা চুরি করে খাচ্ছে, তার পেটে অনেক খিদে আছে, ঠিক আছে, সেজন্যই তো খাবারের টাকাটা চুরি করে খাচ্ছে। যেহেতু সে চাকরি করছে, তার উপর মহল থেকে মনে করেন যে চাকরি পেয়েছে, টাকা মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই খিদেটা মেটানোর জন্যই অনেক সময় মনে করেন যে এটা খায়, ঠিক আছে, অন্যর খাবার মেরে খায়। কিন্তু আগে যারা চাকরি নিয়ে টাকা নিয়ে চাকরি দিচ্ছে তাদের ধরতে হবে, ঠিক আছে। এটা বন্ধ করলে এই খিদেটা সবাই মরে যাবে, ঠিক আছে।